মহাভারতের যুদ্ধ হয়েছিল ধর্ম আর অধর্মের মধ্যে। কৌরবরা ছিলেন অধর্মের পক্ষে আর পাণ্ডবরা ছিলেন ধর্মের পক্ষে। কিন্তু পাণ্ডবদের মধ্যে কেবল যুধিষ্ঠির স্বর্গলাভ করেছিলেন। দ্রৌপদী, অর্জুন, ভীম, নকুল ও সহদেবকে নরকে যেতে হয়েছিল। যখন যুধিষ্ঠির সহ 5 জন পাণ্ডব দ্রৌপদীকে সঙ্গে নিয়ে স্বর্গের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, তখন তাদের সঙ্গে একটি কুকুরও যাত্রা শুরু করে। তবে যুধিষ্ঠির আর সেই কুকুরটি কেবল সশরীরে স্বর্গ পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়েছিলেন। বাকিরা এক এক করে সেই যাত্রাপথেই মৃত্যুবরণ করেছিল। স্বর্গে পৌঁছানোর পর যুধিষ্ঠির জানতে পারে কুকুরটি আসলে যমরাজ ছিলেন। যখন যমরাজ যুধিষ্ঠিরকে নরকের দর্শন করাতে যান, তখন যুধিষ্ঠির দেখেন নরকে তার 4 জন ভাই এবং দ্রৌপদীকে ভীষণ কষ্ট দেওয়া হচ্ছে। যুধিষ্ঠির আশ্চর্য হয়ে যমরাজকে এর কারণ জিজ্ঞেস করলে যমরাজ বলেছিলেন, এই 5 জন ব্যক্তি সর্বদা ধর্মের পথে থাকলেও তারা কয়েকটি পাপ করেছিল। দুর্যোধনকে অন্ধের ছেলে অন্ধ বলে অপমান করেছিল, কর্ণকে সুদপত্য বলে বারবার অপমান করেছিল, তাই অল্প সময়ের জন্য তাদেরকেও নরকে রাখা হয়েছে। বন্ধুরা, এই কাহিনী আমাদের শিক্ষা দেয়, ধর্মের পথে থাকলেও যদি মানুষ সামান্যতম অন্যায় অথবা ছল করে ফেলে, তাহলে তাকেও এর প্রতিফল পেতেই হয়, তবে সেটা অতি নগণ্যও হয়। বন্ধুরা, এই ধরনের রোমাঞ্চকর কাহিনী শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ।